স্বামীরার প্রত্যেকটা ছেলে মেয়ের ডিএনএ টেস্ট করলে বাপের মিল পাওয়া যায় কিনা দেখতে হয়। ইশতিয়াক কেন জামিন চায়? স্বামীরা জেলে গেলে ওর আয় ইনকাম বন্ধ, সে কি স্বামীরার টাকায় চলে? একটা মহিলার এত এত বদনাম, এত বেটার সাথে বিয়ে, যার ব্যবসা, আসলে তো বিয়ে করে না, তাহলে ইশতিয়াকের এত কি দরকার? ইশতিয়াক বৈশা বৈশা স্বামীরার ইনকামে খায়, স্বামীরারে দেশে কিভাবে ইনকাম করায় সেইটা খোঁজ রাখতে হবে। ইশতিয়াক কোথায় যায়, ইশতিয়াক কার কাছে চলে, এইটা খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে স্বামীরার প্রত্যেকটা ছেলে মেয়ের ডিএনএ টেস্ট করলে বাপের মিল পাওয়া যায় কিনা দেখতে হয়। এই দুইটা জিনিস যদি ধরা পড়ে বিচারে এক্ষুনি ইশতিয়াকের চলাফেরা, গতিবিধি সব তথ্য বের করতে পারলে মুশতাকেরটা বের হবে এবং স্বামীরার ছেলে মেয়ে এগুলো কি ওদের বাপ কে, ওরা কি ওদের বাপকে এটা পরিচয়টা জানা যাবে। এত পুরুষ ঘাটার পরে একটা লোকে বউয়ের এই বউলে থাকে, বউ কখনো মানুষ রাখে না। আমার কথা হচ্ছে জামিন মঞ্জুর পরে, আমার কথা হচ্ছে ইশতিয়াক কেন জামিন যায়? স্বামীরারে দিয়ে ওর লাভটা কি? নিশ্চয় লাভ আছে। বউ হইলে তো সবাই, আপনি যদি আপনার বন্ধুরা ওই বেটা তোর বউ এত কে আকাম করছে, এতগুলা বিয়া করছে, আপনার বন্ধু কিন্তু বউ ফালাইয়া দৌড় দিব। ইশতিয়াকে যায় না, ইশতিয়াকের লাভ আছে, বিনা লাভে মানুষ তুলার বুঝাবো হয় না।